नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে गवर्नमेंट অফ ইন্ডিয়া मिनिस्ट्री অফ कम्युनिकेशन डिपार्टमेंट অফ পোস্ট আপনারা বুঝতেই পেরেছেন যে গ্রামীণ পোস্ট অফিসে প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু পোস্ট মাস্টারের জন্য রিক্রুটমেন্ট নোটিশ রিলিজ হয়েছে আজকেই। তো সেই সম্বন্ধে আজকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। ঠিক আছে, তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টে অফিসিয়াল যে নোটিশ সেটা আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা ডাকভবন সংসদ মার্গ নিউ দিল্লি তরফ থেকে রিলিজ হয়েছে গত 12/7/2024 তারিখে অফিসিয়াল সিগনেচার করা হয়েছে এবং আজকেই রিলিজ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গ্রামীণ ডাকসেবক অনলাইন অ্যাপ্লাই করা যাচ্ছে এই জুলাই মাসে। ঠিক আছে, যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক এই তিন ধরনের পোস্টের ওপর রিক্রুটমেন্ট চলছে। তো আপনারা যেই ওয়েবসাইটের ওপর থেকে অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন যেই ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট gds.online.government.in। এই যে হাইলাইট অংশটি রয়েছে এই পেনে, আপনারা এইখানটা দেখে নেবেন একবার। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে বলবো এবং কত ফর্ম ফিল আপ ফিস রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এজ লিমিট আপনার কত থাকতে হবে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সমস্ত কিছুই বলবো। তো তার জন্য সমস্ত ভিডিওটিকে ওয়াচ করবেন এবং ভিডিওটিকে অন্তত একটু লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে এই চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তো ভিডিওটিকে ভালোভাবে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তো দেখুন এখানে আপনাদের প্রথমে এই ইন্ডিয়া পোস্ট gds.online.government.in ওয়েবসাইটে আপনাদের প্রথমে করতে হবে কি একটি রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওকে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনে আপনাদের মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস লাগবে রেজিস্ট্রেশন করার জন্য, এবং এছাড়া আপনাদের একটি ফটো, রিসেন্ট ফটো যেটা আপনার তোলা হয়েছে এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে। এছাড়া আপনাদের কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে না। ঠিক আছে, এখানে সেটাই কিন্তু মেনশন করা রয়েছে যে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকলেই হবে এবং ইমেল অ্যাড্রেস থাকলেই হবে। প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, আর তারপর রেজিস্ট্রেশন করার পর আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার খালিমাত্র আপলোড করতে হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই সমস্ত জিনিসগুলো দেখে নেবে ওরা, মানে অফিসিয়াল যে ভেরিফিকেশান যখন হবে তখন অফিসিয়াল যারা ডিপার্টমেন্টের অফিসার থাকবে তারা কিন্তু চেক আপ করে নেবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকেই 15/7/2024 তারিখ থেকে, এবং এই রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপটি লাস্ট ডেট হচ্ছে 5/8/2024 তারিখ পর্যন্ত। তো আপনার হাতে প্রায় এখনও 20 দিন মতো টাইম রয়েছে ধরে নিন। ঠিক আছে, তো দেখুন এখানে যে সার্ভিস ও কন্ডিশান বা জব প্রোফাইল থাকবে সেটা কিন্তু এখানে মেনশান করেছে। ঠিক আছে, তো দেখুন এখানে একটু বলে রাখি যে জিডিএস বা পোস্ট ব্রাঞ্চ মাস্টারের যে রিক্রুটমেন্টটি, এটা কিন্তু কোনো রেগুলার এমপ্লয়মেন্টের কিন্তু পোস্ট নয়, তবে এই পোস্টের ওপর আপনাদের যে অ্যালাউয়েন্সেস বা স্যালারি সেটা কিন্তু ইয়ারলি বেসিসে ইনক্রিমেন্ট হবে, সেটা অবশ্যই থাকবে। কিন্তু এটা রেগুলার একটা এমপ্লয়ি হিসাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট নয়, জাস্ট গভর্নমেন্টের প্রয়োজন অনুযায়ী এই ধরনের ব্রাঞ্চ মাস্টারে কিন্তু পোস্ট রিক্রুট করে। ঠিক আছে, তো দেখুন এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের যে জব প্রোফাইল থাকবে সেটা আপনাদের এখানে আমি কিছু জিনিস বলে রাখছি, যে আপনাদের প্রত্যেক দিন পোস্টাল অপারেশন যেগুলো থাকবে বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ধরনের কাজ থাকবে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোস্ট অফিসের যে বিভিন্ন স্কিম থাকে, অর্থাৎ জনসাধারণের জন্য যে বিভিন্ন স্কিম বা সুবিধা থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে কারিকুলাম মধ্যে আপনার কাজের মধ্যে থাকবে, তো সেগুলো আপনাদেরকে কাজ করতে হবে। এছাড়া আপনাদের যে হেড অফ দ্য মাস্টার্স থাকবে, পোস্ট মাস্টার, তাকেও কিন্তু সাহায্য করতে হতে পারে, সেটা এখানে মেনশন করা রয়েছে। তো এছাড়া ব্রাঞ্চ পোস্ট মাস্টার ছাড়াও এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ ABPM এই পোস্টেরও রিক্রুটেজ চলছে এখানে। সেই ক্ষেত্রে আপনাদের
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের স্টাম্প বা স্টেশনারি এই সমস্ত জিনিস কিন্তু আপনাদেরকে মানুষের জনসাধারণের বাড়ি গিয়ে কিন্তু আপনাদেরকে পৌঁছে দিয়ে আসতে হবে। এছাড়া ব্রাঞ্চ পোস্টমাস্টারকে আপনাদের সহায়তা করতে হবে এবং মার্কেটিং প্রমোশন গভর্নমেন্টের যে বিভিন্ন যে স্কিম পোস্ট অফিসে সেইগুলো কিন্তু আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। এছাড়া এমও বা আইপিও পিও এই ধরনের অফিসারের আন্ডারে আপনারা যেহেতু থাকবেন, তো তাদের যে সমস্ত কাজগুলো থাকবে সেই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে তাদের কনসার্ন নিয়েই। এবং ডাক সেবকের কাছে মোটামুটি একই, স্টাম্প সেল করার ব্যাপার থাকবে এবং বিভিন্ন চিঠি কিন্তু আপনাদের বা মেল আপনাদের জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পৌঁছে দিয়ে আসতে হবে। তো দেখুন এখানে আপনাদের ডাক সেবক, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং পোস্টমাস্টারে কিন্তু যে কাজের ধরন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। তো দেখুন এখানে আপনাদের বলি যে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের যে স্যালারি সেটা কিন্তু আমি এখানে বলছি, শুনুন। দেখুন ব্রাঞ্চ পোস্টমাস্টারের যে স্যালারি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 12,000 থেকে আরম্ভ হবে এবং সর্বোচ্চ কিন্তু এই পোস্টের ওপর 29,380 টাকা পাবেন। এছাড়া আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস সেটা কিন্তু টাইম টু টাইম কিন্তু অ্যালাউন্সেস গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ হয়, ঠিক আছে, সেটা পরবর্তী সময় আপনারা জানতে পারবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের ক্ষেত্রে 10,000 টাকা পার মান্থ হিসাবে আপনারা স্টার্টিং পাবেন এবং পরবর্তী সময় সর্বোচ্চ কিন্তু 24,470 টাকা কিন্তু সর্বোচ্চ স্যালারি পাবেন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের পোস্টের ওপর। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার এজ লিমিট এখানে বলা রয়েছে যে মিনিমাম আপনাদের 18 ইয়ার্স হতে হবে, অর্থাৎ 18 বছর হলেই কিন্তু আপনি এই পোস্টের ওপর অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত এই ধরনের পোস্টের ওপর কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে এজ যেটা মান্যতা পাবেন সেটা হচ্ছে লাস্ট ডেট যে ফর্ম ফিল আপের ডেট রয়েছে সেই লাস্ট ডেটের কিন্তু আগেই কিন্তু আপনাদের এই 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে, তবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এখানে শিডিউল কাস্ট, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ইকোনমিক্যালি উইকার সেকশন, পার্সন উইথ ডিসেবিলিটি এই ধরনের যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের রুল অনুযায়ী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আদার ব্যাকওয়ার্ড বা ওবিসি কাস্টের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে এই পোস্টে কোনো রকম এজ রিল্যাক্সেশন নেই। পার্সন উইথ ডিসেবিলিটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। পার্সন উইথ ডিসেবিলিটি ইন ওয়েস্ট ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 13 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং এসসি এসটি ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 15 বছর আপ টু কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলেছে যে আপনাদের মাধ্যমিক পাস থাকলেই হবে, যেখানে আপনারা অঙ্ক এবং ইংরাজি এই ধরনের সাবজেক্ট আপনারা কমপ্লিট করেছেন যে কোনো রেকগনাইজ অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের তরফ থেকে, যেটা আপনাদের স্টেটে বিলং করেন, যেই স্টেট থেকে আপনারা বিলং করেন সেই স্টেটের 10th স্ট্যান্ডার্ড আপনারা অবশ্যই পাস থাকতে হবে এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটা 10th স্ট্যান্ডার্ডে কিন্তু যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত স্কুলে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনারা পড়ে থাকবেন, ওকে। এছাড়া আদার কোয়ালিফিকেশান যেটা বলেছে আপনাদের অবশ্যই নলেজ অফ কম্পিউটার থাকতে হবে। এখানে কোনো রকম ডিপ্লোমা কোর্সের কথা বলেনি, তবে আপনাদের নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে বা কম্পিউটারে টুকিটাকি বা সামান্য কিছু কাজ কিন্তু জানতেই হবে, তবেই কিন্তু আপনারা এই পোস্টে এলিজেবল, ঠিক আছে। কারণ পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার বা ব্রাঞ্চ পোস্টমাস্টারে কিন্তু কম্পিউটারে কাজ থাকবে। তো এরপর দেখুন নলেজ অফ সাইক্লিং, অর্থাৎ আপনাদের অবশ্যই সাইক্লিং জানতেই হবে, কারণ পোস্ট অফিসে যে বিভিন্ন ডকুমেন্ট বা যে কোনো চিঠি অবশ্যই কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনাদের সাইক্লিং বা বাইকে যেটা আপনারা প্রেফার করবেন সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, ড্রাইভিং। এছাড়া অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড বলতে আপনাদের যেখানে আপনাদের পোস্টিং হবে সেখানে আপনাদের থাকতে যেহেতু হবে, তো অবশ্যই আপনাকে একা যে থাকবেন তার জন্য যে খাবার দাবার যে রান্না করার যে ব্যাপার সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। তো দেখুন এখানে রিজার্ভেশন কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রেও রয়েছে এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি বা ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে কিন্তু আপনারা রিজার্ভেশন ক্লেম করতে পারেন ফর্ম ফিল আপ ফিস ক্ষেত্রে এবং এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রেও। দেখুন এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস বলবো যে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি সেটা প্রথমে বলেছি যে ইন্ডিয়ান পোস্ট gds.online.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান
করার পরই কিন্তু আপনাদের একটি নির্দিষ্ট টাইম পরে কিন্তু সিলেকশান করা হবে। সিলেকশানটা আপনাদের যে 10th স্ট্যান্ডার্ডে যে মার্কস পেয়েছিলেন সেই মার্কসের ওপরই কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টে আপনাদের যাদের পার্সেন্টেজ বেশি হবে তারাই কিন্তু সিলেক্টেড হবে, এবং যদি কোনো ক্যান্ডিডেটদের সেম নাম্বার হয় সেক্ষেত্রে এজ যে ক্যান্ডিডেটের বেশি রয়েছে সেই ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড করা হবে, যেটা এখানে কিন্তু মেনশান করা রয়েছে। ঠিক আছে, যে ওল্ডার ইন এজ যে সমস্ত ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এবং ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম তথ্য না দিয়ে থাকেন, যদি ইনকমপ্লিট থেকে থাকে কোনো তথ্য, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হতে পারে। এখানে আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার সময় ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ, বাবার নাম, মায়ের নাম, এই ধরনের কিছু জিনিস আপনাদের ফিল আপ করতে হবে, এবং আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে এই ফর্ম ফিল আপ করার সময়। পরবর্তী যে প্রসেস অর্থাৎ সিলেক্টেড হওয়ার পর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু চেক আপ হয়ে যাবে। ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার যে সমস্ত জিনিসগুলি দেখবে সেগুলো হচ্ছে, যেটা এখানে বলেছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাটেন্ড করতে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্ট। ওকে, এবং সেখানে আপনাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস নিয়ে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে যেতে হচ্ছে যখন আপনার ভেরিফিকেশান হবে। দেখুন, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আপনার যে সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল নিজে দেখাতে হচ্ছে সেগুলো হচ্ছে মার্কশিট, 10th পাস মার্কশিট, আইডেন্টি প্রুফ হিসাবে গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড দেখাতেই পারেন। কাস্ট সার্টিফিকেট হিসেবে আপনার যেটা কাস্ট সার্টিফিকেট সেটা দেখাবেন। পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের অবশ্যই পিডব্লিউডি সার্টিফিকেট থাকবে। ইকোনমিক্যালি উইকার সেকশানের ক্ষেত্রেও যে সার্টিফিকেট আছে সেটা আপনারা নিয়ে যাবেন। ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যারা কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তাদের অবশ্যই থাকবে, এবং ডেট অফ বার্থ বয়সের প্রমাণপত্র হিসাবে কারো যদি ডেট অফ বার্থ হারিয়েও যায় সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডেট অফ বার্থ হিসাবে কিন্তু অ্যাকসেপ্টেড হয় বিভিন্ন গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে। তারপর মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ ফিটনেস সার্টিফিকেট একটি দিতে হচ্ছে, সেটা আপনারা পরবর্তী সময় জানতে পেরে যাবেন। ঠিক আছে, এবং এছাড়া ফাইনাল সিলেকশান কিন্তু ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু কমপ্লিট হচ্ছে। সিলেক্টেড হওয়ার পর কিন্তু ফাইনাল সিলেকশান কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ আপনার সিলেক্টেড হওয়ার পর কিন্তু আপনাদের ভেরিফিকেশান হবে, তবেই কিন্তু ফাইনাল সিলেকশানটি হচ্ছে। ঠিক আছে, তো দেখুন এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে জানাতে চাইবো। একটু ওয়েট করুন, কারণ এখানে অনেকটা পেজ রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে, প্রায় 36টি পেজ। তো কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি বলে দিয়েছি, তাও আরও একবার বলছি। ইন্ডিয়া পোস্ট gds.online.government.in এই ওয়েবসাইটে আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ইমেল আইডিতেও ওটিপি যাবে, তারপর আধার নাম্বার দেবেন, এবং যে স্কুল থেকে পাস করেছেন তার নাম, কোন ইয়ারে পাস করেছিলেন, কত মার্কস পেয়েছিলেন সেগুলো ইনফরমেশান দেবেন, এবং ম্যাট্রিকুলেশান সার্টিফিকেটে আপনার যে মার্কস দেওয়ার পর আপনাদের স্ক্যান ফটোগ্রাফ হিসাবে ফটো 50 কেবির মধ্যে থাকতে হবে, এবং সিগনেচার 20 কেবির মধ্যে থাকতে হবে। এগুলো আপনাকে আপলোড করতে হচ্ছে। যে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা ফর্ম ফিল আপ চার্জ করা হয়েছে, এবং SC ST ক্যান্ডিডেট, ফিমেল, সমস্ত ক্যাটাগরিরই ফিমেল অ্যাপ্লিকেন্ট, এবং পিডব্লিউডি অ্যাপ্লিকেন্ট, SC ST অ্যাপ্লিকেন্ট, ট্রান্স উমেন অ্যাপ্লিকেন্ট, এই ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে না। ঠিক আছে, আর একবার ফি পেমেন্ট করার পর কোনো রকম রিফান্ড কিন্তু হবে না, সেটা এখানে মেনশান করে দিয়ে রয়েছে। ঠিক আছে, এখানে ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু জেপিজি ফরম্যাটে আপনারা আপলোড করবেন। ওকে, তো দেখুন এখানে আমাদের এইখানে প্রত্যেকটি স্টেট থেকে যে কোন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বা কোন কোন এরিয়াতে আপনাদের রিক্রুট হবে সেখানে কিন্তু এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আন্দামান নিকোবর আইল্যান্ডে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো এখানে মেনশান করা রয়েছে। এছাড়া আমি আরও একটা জিনিস দেখাতে চাইবো, যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ওপর আনরিজার্ভ ক্যাটাগরি কতগুলি ভ্যাকান্সি রয়েছে আপনি একটু দেখতে পারেন। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে 1055টি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য পোস্ট রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 530টি পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 491টি পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 137টি পোস্ট রয়েছে। ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে কিন্তু 170টি পোস্ট রয়েছে। তো মোট মিলিয়ে এখানে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2500 প্লাস কিন্তু পোস্ট রয়েছে।
ঠিক আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই কিন্তু টোটাল 2440টি পোস্ট রয়েছে। তো দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, যেখানে আমি আপনাদেরকে সমস্ত কিছুই বর্ণনা ইন ডিটেলস বুঝিয়ে বলেছি যে ইন্ডিয়ান পোস্ট মাস্টারে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, ঠিক আছে। তো দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।